গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আমরাও ভালো আছি। ব্লগগুলো ঠিক মতো আমি পাঠাতে পারছি না, কারণ শিডিউলে বসাচ্ছি, ব্লগ যাচ্ছে না। এই জন্য দুদিনের ব্লগ একদিন করে যাচ্ছে। কি করবো বলো তো বন্ধুরা। কালকে ব্লগ ছেড়ে গেছে, এখনও যাচ্ছে না। এত নেটের সমস্যা এই বাড়িতে। তা যাই হোক, সকালে উঠে কাজকর্ম সেরে নিয়ে, বাসি কাজকর্ম সেরে নিয়ে চাটা খাওয়া হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি। কালকে আলু পটল কেটে রেখেছি, সেই আলু পটল রান্না করবো, আর পটলটা ভাজতে বসিয়েছি। আর পেঁপে দিয়ে মুগ ডাল হয়ে গেছে। আর হচ্ছে নোটে শাক ভাজা। বার করে দাও, দরজাটা দিয়ে রাখ বাবু। এত মেঘ করে এসছে, এত গরম ছিল, একটু ওয়েদারটা ঠান্ডা হলো। চলো কী কী রান্না করেছি দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এখন পেঁপে সেদ্ধ দিয়ে চাল ধুয়ে রেখে দিয়েছি, পেঁপে সেদ্ধ দিয়েছি ভাতে। আর এখানে নোটে শাক ভাজা, এখানে পটল ভাজা হয়ে গেছে, পটল ভাজাটা নামাবো। আর এটা পেঁপে দিয়ে মুগ ডাল। এই হচ্ছে বন্ধুরা আজকে খাবার মেনু। হয়ে গেছে, পটল ভাজাটা হয়ে গেছে, নামাই। কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, বাপ রে বাপ। দেখতে পাচ্ছি আকাশ কালো করে এসছে, দেখো ওয়েদার দেখো। দেখো হয়ে গেছে, শাক ভাজা, পটল ভাজা, নোটে শাক ভাজা, পেঁয়াজ রসুন দিয়ে করেছি। কালকেও করেছিলাম, খুব টেস্ট হয়েছে। 2 আটি ছিল, কালকে 1 আটি করেছি, আজকে 1 আটি। এই 2 বাটিতে ডাল, 2 বেলার। আর এটা হচ্ছে বন্ধুরা মুগ ডাল। আজকে মুগ ডাল রান্না করছি, তো এনেছি বাজার থেকে সেদিন। তো ডালগুলো একবারে ভেজে কৌটোতে ভরে রেখেছি। ভালোও থাকে ডাল, পোকা ধরে না। আর হচ্ছে যখনই রান্না করবে নিয়ে ধুয়ে রান্না করা যাবে। ঠান্ডা হয়ে গেছে, ঢালতে হবে। বসে গেছে যে কী কী খাবার মেনু দেখো, ফাইনাল দেখাই, আসো সামনে। পেঁপে সিদ্ধ, যে পেঁপে সিদ্ধ দিয়ে খাচ্ছি। নোটে শাক ভাজা, পটলের তরকারি, আর এটা হচ্ছে আলু পটলের তরকারি এটা। আর এটা হচ্ছে পেঁপে দিয়ে মুগ ডাল। চাটনি আছে, আর এরপরে টক দই খাই, তাহলে ফ্রিজে টক দই আছে, আর লেবু ব্যাস। আর আমের চাটনি। আজ হচ্ছে এই খাবার। চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নি, খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম এই ঘরে। একটু ওষুধ খেলাম, যে আমার ওষুধ খাওয়ার ছিল, সুগার প্রেশারে যে ওষুধ খাই আমি, সেই ওষুধ খেলাম। এই ঘরে আমার ঘরে আমি চলে আসলাম। যা বাসন করার ছিল সব মেজে ঘষে রেখে, যা ফ্রিজের তলা তুলে দিলাম, যেটা টেবিলে রাখলো, কারণ ননদ তো এখনও খায়নি, তার জন্য টেবিলে রাখতে হয়। আর এক্সট্রাগুলো ফ্রিজে তুলে দিয়ে চলে আসলাম। এখন রেস্ট নেব, ব্যাস আমার ঘরে আমি চলে এসেছি। চলো বন্ধুরা, এখন এই ঘরে একটু কাজ করব। চাটা ঘুম থেকে উঠে একটু মুড়ি মাখিয়েছিলাম চপ দিয়ে, তারপর শসা পেঁয়াজ একদম জমিয়ে মুড়ি মাখিয়েছিলাম, চানাচুর দিয়ে মাখিয়ে খেলাম। তোমার ওই চা দিয়ে খেলাম। আর ক্যামেরাটা অন করতে মনে নেই। এখন এই ঘরে এসছি কাজ করতে, এই ঘরে এসছি কাজ করতে। চলো আবারে লাইটটা জ্বালাই। দেখো, যারা মোটামুটি দেখেছো তারা জানো, পুরো ঘর ভর্তি ছিল, ফাঁকা হয়ে গেছে, শুধু এই একটাই বস্তা আছে, এটাকে ফাঁকা করব। কারণ বন্ধুরা এই ঘরটা আমরা ভাড়া দেবো, এইটা আর পাশেরটা ভাড়া দেবো। তো লোক এসেছিল, ঠিক করে দিতে হবে, ফাঁকা করে দিতে হবে, এই জন্য। বলো বন্ধুরা, বস্তা ফাঁকা হয়ে গেছে। হাবি জাবি বেশি ছিল বস্তার মধ্যে, এই বস্তা ছিল, যেগুলো নেওয়া নিলাম, আর বাকি সব ফেলে দিলাম। এই এক বস্তা বেরোলো ফেলতে, জানা বেরোলো, বেশি ফেলে দিলাম। কিছু রাখার নেই এখানে। চলো, লাইটগুলো ভালো কিনো, বাবাকে দেখানোর জন্য রাখা। হয়ে গেছে, বস্তা ফাঁকা। এবার ঘরটা একদিন ঝেড়ে পুছে বার করে দেবো, ব্যাস পরিষ্কার হয়ে যাবে। এবার ওই ঘরে যাবো, কি কি খেলার আছে দেখি।
লাইটগুলো ভালো না। মানে ধর বস্তাটা একটু বাবু। এইখানকার কাজ মোটামুটি করলাম যতটা করার। এই যে হলুদ বস্তাটার মধ্যে সব যা ফেলার ফেলে দিলাম। এখানেও কিছু বাছলাম, বাছতেও তো সময় লাগে, যা রাখলাম, বাকিটা ফেললাম। এবার এইদিকে আসছে, এবার এই ঘরটা মানে যেদিকে তাকাবে তোমার সেদিকে মাথা খারাপ হয়ে যাবে। মানে আমার দ্বারা খুব কষ্ট হচ্ছে একা একা। এই দেখো, মানে এই ঘরটা ধরবো। তারপরে ফাইলগুলো তোমাদের কাকু বাজবে, ফাইলগুলো আমার আন্ডারে নয়, আর বাকিগুলো সব আমি গুছিয়ে গুছিয়ে রাখছি। যেগুলো রাখছি, যেগুলো ফেলে দেওয়ার ফেলে দিচ্ছি। নিয়ে আলনাটাকে নিয়ে যেতে হবে ওই ঘরে। এই আলনাটা আমার ওই ঘরে ছিল, আলনাটা নিয়ে যাব। দেখি আলনাটা আজকে নিতে পারি কি না। আমার বাড়ির লোকের প্রবলেমটা কি জানো, কিছুই ফেলবে না মোট কথা। সব কিছু রাখতে 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 এত জঙ্গলে যে ফেললেই বিশাল অশান্তি। একটা বোতল, কৌটো, প্লাস্টিক কিছুই ফেলবে না এরা। শুধু ফেলতেই আমার 1000-2000 টাকা লাগলো জিনিস ফেলতে, জানো তো। ডেলি 2 বস্তা 3 বস্তায় যে এরকম বড় বড় বস্তা, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কত বড় বস্তা দেখো। এই বড় বড় বস্তা যখনই ফেলছি 2 বস্তা করে ফেলছি। কী করবো, কারণ এই ঘরটা ইমিডিয়েটলি ফাঁকা করে দিতে হবে। একটু রঙও করতে হবে, যে আসবে বলেছে একটু রং করে দিতে। আমাদের রং করা হয়নি, আমাদের একটু রং করে দিতে হবে। শুধু করা আছে, পাইমার দেওয়া আছে, কিন্তু একটু রং করে দিতে হবে। যাই হোক, গুছিয়ে ফেলি, দেরি করলে হবে না বন্ধুরা। চলো, এই দেখো বন্ধুরা, এই বস্তার থেকে টাইপডটা, যে টাইপডটা কিনেছি নতুন, তোমাদের দেখিয়েছি, ওটা ছেলে করছে ক্যামেরা, কিন্তু ওটা ঠিক ভালোই না মোট কথা। এই দেখো, এই আমার ভালো টাইপডটা পেয়ে গেছি, ব্যাস এবার আমার সুবিধা হবে। চলো, ঠিক আছে, কাজ করাটা সার্থক, তাহলে পেয়ে গেছি। চলো বন্ধুরা, যা কাজ করেছি অনেকটা ফাঁকা করে দিয়েছি। আজকে অনেকক্ষণ 2 ঘন্টার উপরে এই ঘরে কাজ করলাম, অনেকটা করেছি। দেবে এই যে এই ঘরগুলো পুরো ফাঁকা করে দিয়েছি। আর সেখানে ইলেকট্রিকের লাইন খুঁজতে গিয়ে দেখো ওই যে পুরো খুঁড়ে কি করেছে, ওই যে বালি টালি সব পড়েছে। এবার পরে পরিষ্কার করে দেবো। এখন প্রায় 8-10টা ছোটো ছোটো বস্তা, ওগুলো ফাঁকা করলাম। বড় বস্তা একটা ফাঁকা করলাম। একদিনে তো সব কেড়ে উঠবো না। চলো এবার যাই, একটু স্নান করি গিয়ে, মানে ধুলো বালি আছে তো, একটু স্নান করে নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে যাব। বন্ধুরা, ওই ঘরে কাজ করছিলাম আমি সন্ধ্যার সময়, যখন ওখানে কাজ করছিলাম তখন আমার ছেলে কি করেছে দেখো, একা একা কখন যে লেগে যাবে। এই দেখো, এই খাটটাকে একা একা ঘুরিয়েছে। এই যে খাটের এই দিকটা, খাটের এই দিকটা এই যে এই পাশে ছিল, হ্যাঁ এই পাশে ছিল, তাকে একা একা ঘুরিয়েই করেছে। ও করবে বলছিল, ওর এত সাহস হয়েছে একা একা ভারী আলমারিগুলো একা একা সরছে। বাচ্চা মানুষ কখন লেগে যাবে বলো তো। আসুক আজকে পরে। বাবু, ওই ঘরে খাট কি করেছিস? আমি বললাম তুই বাথরুমে গেছিস, তুই বললি এত ঘেমে চান করে গেছে না, তখন আমার সন্দেহ আছে। পুরো খাটটাকে একা একা ঘুরিয়েছে, দেখো ছেলেটা। আমি কি করলাম? ওই খাটটা একা একা ঘুরিয়েছিস, কোন সময় লেগে টেগে যাবে বলো তুমি? কিভাবে ঘুরালি একা একা? মোটা কালো। দেখো বন্ধুরা, এত বড় খাটটা একা ঘুরিয়েছে। ওর ঘরের খাটটা যেমন একা ঘুরিয়েছে, এইটাও তাই। করিস না বাবু, বিপদ হয়ে যাবে। বন্ধুরা, এই ঘরে চলে এসছি খেয়ে দে। রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। আলুটা কেমন আসছে, এই এখন আইসক্রিম খাবো সবাই মিলে। ওই ছেলেরটা ছেলের কাছে, মেয়ে ওই ঘরে খাচ্ছে, আর এই যে আমারটা। চলো আরাম করে বসে এসিতে বসে আগে আইসক্রিমটা খাই। আমরা সকালবেলা রেডি হয়ে মা ছেলে বেরোলো, ছেলে পড়তে যাবে। এই যে আমরা বেরোচ্ছি এখন, আর মেয়ে রাস্তায় আছে, পড়ে এসে দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছি তোমরাও চলো সাথে। কাকু বাড়িতে রইলো, আসে।
এই দেখো বন্ধুরা কোথায় এসে গেছি, এসছি ভাইয়ের বাড়িতে। ওই জন্য মেয়ে নিয়ে এসছি, ছেলে আসছে, ছেলে টিউশনে পড়ে তারপর আসবে। গরমে হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নিয়ে নিই। ছেলে আসলো এখন টিউশনি থেকে, পড়ে একা একা আসলো।